হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার কি কখনো বাঁশের চায়ের নাম শুনেছেন, যে চাই দিয়ে বড় বড় গলদা চিংড়ি মাছ ধরা হয়? হ্যাঁ, আজকে আপনাদেরকে ওইটা দেখাতে চলেছি। আপনাদের কাছকে দেখাবো যে বাঁশের চাই দিয়ে কিভাবে পদ্মা নদী থেকে গলদা চিংড়ি মাছ ধরা হয়। এটা একদম আধুনিক একটি পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে অনেক জেলেরা এই পদ্ধতিতে বড় বড় গলদা চিংড়ি মাছ ধরে থাকছে আমাদের পদ্মা নদীতে বা বিভিন্ন খাল বিলেও এটা হয়ে থাকে। হ্যাঁ, আজকে আমি আপনাদের ওইটা দেখাবো। আর আমরা দোয়া ফেলছি ইসি মাছের ধনের ইচ্ছা হলো ঢুকলো না 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 ঢেকলো এত কোনো জোর খাটানি না বুঝলি না। খুব পোহা পাকা দু মেয়ের মাছ দিতে পারে। পালিয়ে এসো গো বল টাকা পালিয়ে এসো। এই দোয়ারটা তার প্রথম ঘন্টাতে একশো। Sai bueno. এরকম কি আস্তে আস্তে হাতে নাও, এই এর দূর নামে ফেলে তাহলে লাগাতে পারবে না। হ্যাঁ, মানে এর সাথে যদি বড়শিত গাছা যায় তাহলে কেমন হবে? হবে না, কিছু নাই খালি ময়দা। মানে আসবে না, আবার আইসে তুললে দিল্লাই আসে না আবার আইসে দিল্লি চলে যায়। হিরো নাম তাহলে হবে। সিজনটা মানে 11 কেজি হয়েছে, আর সকালে যেটা পাইছে 6.5 কেজি। একদিন এরকম কি 10-15 হাজার টাকা ইনকাম করলে চলে গেছে। মাছ হ্যাঁ, এটি দিয়েছে মাছ। লাফাক একটু দাও। লাফা তো ঢালো ঢালো। এগুলো প্রত্যেকটা রান্না পেলে যাতাই মাছ 4-5 কেজি মাছ 4-5 কেজি মাছ হবে। এই দাওয়ান 2-3 দিতে মাছ পাবে এরকম কেজি মাছ পাবে। তিন দাওয়ানে হাফ কেজি মাছ পাবে। আজকে ছেলা কি ব্যাপার মাছ কম। ইয়া ভাই কিন্তু পাইছে মাছ, বুঝতো? হ্যাঁ এই জায়গাটা পুরো মাছ দেখছি। ইয়া কিন্তু মাছ পাইছে, মাছ পাইছে। এই তো কটা আছে সমস্যা। তোমার বলে ঠ্যাং আলাইছি বলে ঢুকতে পারে না। খাবার প্রতি তো দুয়ারে মাছ মারা হয় কয় বছর হয়? কয় মাস হয় বছরে? একটা বেশি ওটা হইতো ভিতর দিয়ে। ওটা হলো 5টা না? হ্যাঁ এটা